যে সত্য মানতে রাজি তার কাছে সত্য তিক্ত নয়, তার কাছে মধুর মতো মিষ্টি। আপনাদের খুব কষ্ট হচ্ছে না? অনেক গরম, আমি তাড়াতাড়ি শেষ করে দেব। শুধুমাত্র আপনাদেরকে এইটুকু বোঝাতে চাচ্ছি, কষ্ট করে এসেছেন, এর রেজাল্ট আমার আল্লাহর কাছে আছে না নাই? হাদিস শরীফ এসেছে কিয়ামতের দিন যে তপ্ত হবে গোটা হাসরের মাঠ। আপনারা সবাই জানেন এটা, সবাই ওয়াজ করে। হাসরের মাঠ তপ্ত হবে কিরকম? পুড়ে, মাটি পুড়ে তামা হয়ে যাবে, আগুন। পা যেখানে দিবে সেটাও আগুন। উপরের দিকে টকবক করছে মাথার মগজ। সূর্য যেখানে পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল দূরে প্রায় এখন তাপ দিচ্ছে, এই তাপই সহ্য করা কত কঠিন। আর তখন হবে আধা হাত মতান্তরে আধা মাইল, যেটাই হোক, আধা মাইল দূর থেকে সূর্য 12টি, এখন তো একটা, তখন হবে 12টি মুখ। কয়টা মুখ? এখন বলেন তো কি হবে পৃথিবীর অবস্থা? এই তপ্ত জায়গায় সেই মানুষগুলি কোনো কষ্ট অনুভব করবে না যারা পৃথিবীতে অর্থের কারণে, অসুস্থতার কারণে, মন দেন, অসুস্থতার কারণে, অর্থের কারণে স্যাক্রিফাইস করেছে, পাইছে, পাই নাই, অসুস্থতার কারণে কষ্ট পেয়েছে। তারপরে পৃথিবীতে দরিদ্র ছিল, দিন আনে দিন খায়, খাইতে পায় না, অসুস্থতায় হয়রান পেরেশান। এই মানুষগুলি যে ধৈর্য ধারণ করে, পৃথিবীতে যে কষ্টটা অনুভব করলো 1 কিঞ্চিত, এই 1 কিঞ্চিত পরিমাণ কষ্ট কিয়ামতের ওই বিপদ থেকে তাকে উদ্ধার করবে। তাহলে আজকে যারা এসির মধ্যে নামাজ পড়তেছে আর আপনি এখানে টিনের চালের নিচে নামাজ পড়তেছেন, অবশ্যই কিছু পার্থক্য থাকবে। একটু বুঝে আসে আমার কথা? না বুঝে আসে না? না, এগুলা কথা বুঝে আসবে না। হয় হুজুর গরম খাচ্ছি আর আপনি খালি গরম, তো এটাই গরম, তো আমিও খাচ্ছি, এটা আবার এসি না, কিন্তু এটাও আবার মনে ভাববে হুজুর এসি খাচ্ছে আমাদের গরমের মধ্যে রাখছে। শয়তান তো ধোকা দেওয়ার হাজার প্রকম দিচ্ছে। এটাও আবার আমি কিনিও নি, আমার এক মুরিদ ভক্ত দিছে, তাই ওর মধ্যে একটু পানি দিয়ে বরফ দিয়ে বাতাস দেয়, যাতে করে এই যে কথা বলতেছি, কথার কারণে যে কষ্টটা, হিটটা, এই হিটটা যেন না হয়। এই জন্য আমার ওই যে আমাদের কি প্রিন্সিপাল সাহেব, নেটপুর প্রিন্সিপাল সাহেব, তিনি তাঁর বাড়ির ওই এয়ার কুলার টেনে সেখানে দিছে। আমি এটাও কিনিনি, যদি আমি কিনিয়েছি তাহলে আপনাদের সবার জন্য কিনবো ইনশাআল্লাহ। বলেন একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আমি যদি কিনি তাহলে সবার জন্য কিনবো। আমি কিনি নাই, আমার নিজের জন্যও কিনবো না। প্রশ্ন হচ্ছে আপনারা কষ্ট পাচ্ছেন আমি জানি, কিন্তু এই কষ্টটার কারণটা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হুজুর কাজ করছিলেন, হকের কাজ, সেই সময়ে সাহাবায়ে কেরাম কি এসির মধ্যে ছিল? আর আরবের তাপ আর বাংলাদেশের তাপ একরকম, আপনারা তো বোঝেন সব। এটা নাতিশীতোষ্ণ এরিয়া, নয় ঠান্ডা নয় গরম, নয় অতি শীত নয় অতি উষ্ণ, নাতিশীতোষ্ণ। এখন এই যে শীত নয়, উষ্ণ নয়, ঠান্ডা নয়, গরম নয়, এটা হলো আমার দেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা ওলিয়া উলিয়া বাংলাদেশ, সুবহানাল্লাহ। কিন্তু প্রশ্ন হলো সৌদি আরবিয়া কি? পাথর, পাহাড়গুলি আগুন ছড়াচ্ছে, পাহাড়ের উপরে মরুভূমি, একদিকে মরুভূমির বালু, সেটাও তাপ। বালির উপরে যখন রোদের তাপ পড়ে, বালি গরম হয় না? বালি গরম হয়ে যায়, পানি গরম হয়ে যায়, আর বালি তো পড়ে, পানি গরম হয় না? আপনারা যে সমস্ত ট্যাঙ্কিগুলি রোদের মধ্যে আছে, ওই ট্যাঙ্কির পানিতে ওযু করতে কেমন লাগে? হ্যাঁ, তাহলে পানিও রোদের তাপে গরম হয়, সেখানে বালি তো আরো আগুন। এদিকে মরুভূমির বালু গরম, আরেকদিকে পাহাড়, একটা পাহাড়ও মাটির নাই ওখানে, সব পাহাড় কিসের? পাথরে কি তাপ পড়লে কি ঠান্ডা হয় না আগুন হয়? আগুনের মতো গরম। তার মধ্যে আবার লৌহ বাতাস, বায়ু যখন বয় তখন ওই সূর্যের তাপে পাহাড় যে গরম হয়েছে, আগুন হয়ে গেছে, পাশাপাশি মরুভূমির বালু তো গরম। সেই গরম বাতাস শরীর মনে হয় ঝাঁঝরা করে দিবে। এই জন্য সে দেশের মানুষ সবসময় চামড়ার মোজা পরত, শরীরে চামড়াজাত দ্রব্য রাগাত, যাতে করে ওই লো হওয়া থেকে বেঁচে যায়। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত হলো চামড়া মোজা পরা, সুবহানাল্লাহ বলেন। পায়ে ফসকা পড়ে যায়। এখন চারদিকে এসি লাগানো হয়েছে, তারপরেও
হাজিরা যখন মিনাতে যখন কোরবানি করতে যায়, কোরবানি যদি নিজে করতে যান তখন বুঝবেন। কোরবানি তো আমরা বাংলাদেশি হাজিরা তো দিয়ে দিই, টাকা হোক না হোক পরে দেখা যাবে। কিন্তু যারা কোরবানি নিজে করে, সেই কোরবানি করতে গেলে আপনি বুঝবেন, মিনাতে গেলে আপনি বাজারে ঢুকলে মনে হবে আগুনের তাপ বইছে, আগুনের তাপ, আপনার শরীর মনে ঝাঁঝরা হয়ে যাচ্ছে, এত গরম। সেই গরমের ভিতরে আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ কেউ 3 দিন 5 দিন 7 দিন অনাহারী। একটা মানুষ যদি না খেয়ে থাকে এক সন্ধ্যা, গরম আরো বেড়ে যায়। এ কথা কি আপনি প্র্যাকটিক্যাল করেছেন কখনো? একটা মানুষ খেয়ে যে গরম লাগে, না খাইলে কিন্তু গরম আরো বেশি লাগে। ভিতরে তৃষ্ণা থাকে, পানির অভাব থাকে, যার কারণে তার শরীরে প্রত্যেকটা পার্টস গরম হয়ে যায়। তাহলে যেখানে 3 দিন 5 দিন 7 দিন অনাহারে থাকলো সাহাবায়ে কেরাম, আমার নবীজির চেহারা মোবারক দেখলে তারা গরম ভুলে যেত, তারা ক্ষুধা ভুলে যেত। এগুলি হুজুর করলেন কেন? এগুলি করার মূল কারণ হচ্ছে, হুজুর বোঝাতে চাইলেন, এ আমার সাহাবায়ে কেরাম, আপনারা যদি এই মুহূর্তে জান্নাতের খাবার খেতে চান, তাও আমি নিয়ে এসে দিতে পারবো আমার মালিকের দয়ায়। কিন্তু আমি চাই, মুসা নবী আলাইহিস সালাম তার উম্মতের জন্য মান্না সালোয়া খাওয়াইছে, জান্নাতি খাবার খাওয়াইছেন। আমি আমার উম্মতকে অনাদি অনন্তকালের জন্য জান্নাতি নিয়ামতের মালিক বানাতে চাই। জান্নাতি নিয়ামত আমি দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে চাই না, কারণ একটাই, আমার উম্মত সবচাইতে বেশি কষ্ট করেছে। হুজুর বলেন, কিয়ামতের দিন আমি মালিককে বলবো, মালিক খলেক রব, ইচ্ছা করলেই তো আমি তাদেরকে শান্তিপূর্ণ খাবার আপনার কাছ থেকে নিয়ে দিতে পারতাম, দিলাম না কেন? কারণ ওই অস্থায়ী জগতে দুনিয়ার ভিখারি যারা হয়, একজন ভিখারি দুনিয়ার সাধারণ কোন অপরিচিত আনসিন এরিয়ার মধ্যে, অপরিচিত জায়গার মধ্যে অপরিচিত একজন ভিখারি, অপরিচিত আননোন একজন মানুষের কাছে সাহায্য চাইলে 10 টাকা হোক, 5 টাকা হোক, 2 টাকা হোক, 1 টাকা হোক দিয়ে দেয়। কিন্তু আমি এমন দিনের ভিখারি আমার উম্মতকে বানাতে চাই না, যেই দিনে নিজের মার কাছে ভিক্ষা থাকবে না।